বলছে দেখো, প্রথম করিন্থীয় 6:19 বলছে, তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো সেই পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা হালেলুয়া, পবিত্র আত্মা বলছে কি, বলছে তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো সেই পবিত্র আত্মা থাকবার ঘর হলো তোমাদের দেহ। হালেলুয়া। আজকে শয়তান এখানে কোনো মতে থাকতে পারেন, শয়তানকে এই মুহূর্তে আমি বার করি আউট অফ দ্য নেম জিসাস। বাক্য বলছে তোমাদের দেহ ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির। তাহলে শয়তানকে আমরা যেন জায়গা না দিই, আমরা প্রত্যেকে যেন এই জন্য সতর্ক থাকি। তা আমরা কাকে জায়গা দেবো? ঈশ্বরের আত্মা আর পবিত্র আত্মা দুজনে কিন্তু পাশাপাশি চলে। আমরা যাকে ডাকবো সেই আমাদের কাছে আসবে। যদি আমরা শয়তানকে জায়গা দিই, শয়তান আমাদের মধ্যে আসবে, আর যদি আমরা ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বরের আত্মা আমাদের কাছে আসবে। হালেলুয়া। তাই আজকে কি হচ্ছে, আজকে আমার ভাই বোনরা কি করছে, শয়তানের পথে ফাঁকা দিচ্ছে আর শয়তানকে আহ্বান করছে, তাই শয়তান আমাদের মধ্যে কাজ করছে। তাই আমরা যেন যারা প্রত্যেকে সতর্ক হই, শয়তান কিন্তু খুব চালাক, সে কিন্তু ফাঁদ দেবে, সে অনেক ফাঁদ পেতে রাখবে। তাই কি বলছে, বলছে অনেক দাম দিয়ে তোমাদেরকে কেনা হয়েছে, তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো। হালেলুয়া। কি বলছে, অনেক দাম দিয়ে, সে দাম টাকা পয়সা সোনা রূপা দিয়ে কেনা যায় না, জীবন্ত রক্ত দিয়ে আমাদেরকে তিনি কিনে নিয়েছেন। আর বলছে এই দেহকে তোমাদের, আমার দেহের রক্ত দিয়ে তোমাদেরকে কিনে নিয়েছি, আর তোমরা এই দেহকে কোনো অপবিত্র কাজেতে ব্যবহার করো না, তাহলে কি হবে, শয়তান বাসা বাঁধবে। আর এই শয়তানকে আমরা আজ এই মুহূর্তে এই প্রার্থনার মধ্যে, এই বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এই বাক্যের মধ্যে দিয়ে তিনি পবিত্র আত্মা প্রভু যিশু বলছে তোমরা যদি তোমরা বিশ্বাস করো তাহলে যিশু যা কাজ করে তার থেকে তোমার বেশি হবে। তাই আমরা প্রত্যেকে যখন এই বোনের জন্য প্রার্থনা করবো, আর এই শয়তানের ধরা পড়েছে, আর এই শয়তান যখন একেবারে বেরিয়ে যায় তার জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করবো। তার এই বাক্যকে আমরা প্রত্যেকে মন দেবো, ধ্যান দেবো। তাহলে আমরা আজকের বাক্যে যাবো। এবং বাক্যের কি বলছে, বলছে তাহলে এই দেহ আমাদের পবিত্র আত্মার মন্দির, আর এই দেহের সঙ্গে যেন আমরা কোনো বাজে কাজ করি না, বাজে কথাবার্তা বলি না, আর বাজে কিছু যেন না করি, কারণ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা হয়। ফোনে আছে, ফোনটা মিউট করো, অন্য লোকের শুনতে অসুবিধা হয়, ফোনটা মিউট করো। লাইনে অনেক লোক আছে, একটা লোক কে আছে, মিউট করতে পারেন না, আজ হচ্ছে তো, যারা আরো আছে তাদের অসুবিধা হচ্ছে। হালেলুয়া। তাহলে আজকাল আমরা অনেক খবর দেখি, তাই তো, আজকে আমরা অনেকে খবর দেখি, তাই সেই খবর দেখি, ঠিক আছে, কোনো আমার ঘরে চলে এসে দরবার নিতে হবে না। হ্যাঁ, তাহলে আজকে আমরা অনেকেই খবর দেখি, সেই খবর আমরা বিভিন্ন দেখি, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমি এই যতদিন মোটামুটি ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত একটা খবর চ্যানেল খুলে আমি দেখিনি, দেখার সময় পাইনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাই আমরা আজকে থেকে কি করবো, আজকের বাক্য থেকে আমরা জানবো যে খবর আমরা দেখবো না, আমরা খবর তৈরি করবো। হালেলুয়া, হালেলুয়া। কারণ যে খবর বানানোর মালিক তিনি আমাদের সঙ্গে যুক্ত, তাই তো, তিনি প্রতিটা মুহূর্তে খবর বানায়। তাই আজকে আমাদের বড় বড় মিরাক্কেল সাক্ষ্য দিয়ে আমরা খবর তৈরি করবো। হালেলুয়া। আমাদের খবর পৃথিবীর মানুষ দেখবে। তাই আমরা অন্য খবরে, আজ ওখানে মহামারী, আজ ওখানে বান পড়েছে, আজ ওখানে ভূমিকম্প হচ্ছে, আজ ওখানে প্লেন হয়ে গেছে, আজ ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলোতে যদি আমরা কান না দিয়ে আমরা যদি সবসময় প্রভুর সঙ্গে যুক্ত থাকি, যাই পার হোক যাক না কেন আমাদের কোনো বলছি এত করোনা হচ্ছে, তোর কই কিছু হয় না, তাহলে আজকের কেন হয়নি, কি জন্য হয়নি এটা বোঝো। তাহলে তোমরা যদি প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের কিছু হবে না। আর এই পবিত্র বাক্যই কিন্তু পাবে, বলছে বাক্য নিজে ঈশ্বর ছিল, তাই যেমন একাতে বলছে সেই বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্য কি হলো, চতুর্থবারে বলছে মানুষ রূপ নিয়ে পৃথিবীতে এলো। তাহলে বাক্য নিজে ঈশ্বর ছিল, আর সেই বাক্য রূপ ধারণ করে পৃথিবীতে আমার জন্য মানুষ রূপ নিয়ে যিশু হিসাবে এলো, পুত্র হিসাবে এলো। তাই আজকাল আমরা কি করবো, আমরা এই মুহূর্তে এখানে যতজন আছি আমরা বিশ্বাস করি এই মুহূর্তে অনেকেই হাসপাতালে আছে, তাই না, অনেকে হাসপাতালে, হয়তো আমাদের থেকে শক্তিশালী, আমাদের হয়তো শরীরে শক্তি নেই, আমরা হয়তো দুবেলা ভালো করে খেতে পাই না, কিন্তু আমাদের কাছে একটা বড় নাম আছে, সেই পাওয়ার অফ দ্য নেম জিসাস। হালেলুয়া, পবিত্র নাম। এর মধ্যে শক্তিশালী জিনিস আর কিছু নেই। যে বড় বিল্ডার্সে যায়, মানে বডিকে তার ব্যায়াম ট্যায়াম করে শক্তিশালী করে, আজ হয়তো দেখো সেই করোনার মধ্যে সে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজকে তুমি আমি জীবন্ত জীবিত ঈশ্বরের আরাধনা করতে পারছি, তার জন্য ঈশ্বর পূজা পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ একজন খোলো প্রথম যোহন 4:15, প্রথম যোহন 4:15
পরের বাক্য একজন খোলো আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। পরের বাক্য একজন খোলো যিশাই 48-17। তিনটে বাক্য প্রথম খুলে রাখো। প্রথম যোহন একজন পড়ো 4:15, তারপরে একদম গভীর ভাবে আদি পুস্তক 1-26 আর যিশাই 48-17 পড়ো। যে কেউ স্বীকার করে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তার মধ্যেই থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যেই থাকেন। হালেলুয়া। 17 তাহলে কি বলছে বাক্য, কি বলছে? প্রথম যোহন 4:15। প্রথম যোহন 4:15 কি বললো বাক্য? বলছে যে কেউ স্বীকার করে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তার মধ্যে থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকে। হালেলুয়া। তাহলে আজকে আমরা প্রত্যেকে স্বীকার করতে যে যিশু ঈশ্বরের পুত্র। হালেলুয়া। মুখ খুলে কথা বলো, মুখ খুলে প্রত্যেকে। তাহলে আজকে আমরা প্রত্যেকে স্বীকার করি যে যিশু ঈশ্বরের পুত্র। আর যখন এই কথাটা মুখ খুলে অন্তর দিয়ে ভয় না করে যদি স্বীকার করি, তখনই কি হচ্ছে? যিশু বলছে সেও ঈশ্বরের, হালেলুয়া, সেও ঈশ্বরের মধ্যে থাকেন ও সেও ঈশ্বরের মধ্যে থাকে। তাহলে আজকে যখন আমরা স্বীকার করি তখন আমরা ঈশ্বরের হয়ে যাই, ঈশ্বরের মধ্যে আমরা থাকি। তাহলে এটা স্বীকার করতে হবে। আমরা অনেকেই স্বীকার করি না। আমাদের রাস্তায় ঘাটে আসতে আত্মীয় স্বজন দেখা হলে আমরা অনেকে হয়তো মুখ খুলে বলি না আমি যিশুর প্রার্থনা যাচ্ছি, লজ্জা পাই, ভয় পাই। প্রিয় ভাই বোন, আজ সেই লজ্জা চলে গেছে, কারণ সত্যটা সামনে এসে গেছে। তোমার হাতে বাইবেল আছে। বাইবেল কোনো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নয়, এটা মানুষ তাকে বানানো হয়েছে। মানুষ এটা বানিয়েছে যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, কিন্তু 99% যিশু হচ্ছে যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার ধন্যবাদ, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। হালেলুয়া। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হালেলুয়া, জয় যিশু। হালেলুয়া। হ্যাঁ, বাক্যটা এত লোক আছে, ঈশ্বর সঙ্গে সঙ্গে এখানে নেমে আসবে আওয়াজে। এখানে আছে। জয় যিশু। হালেলুয়া। যে কেউ স্বীকার করে যিশু ঈশ্বর পুত্র, ঈশ্বর তার মধ্যেই থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকে। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। প্রভু তুমি আমাকে দয়া করে না, তার জন্য তোমাকে অসংখ্য তাহলে আজকের প্রভু কি বলছে? এই বাক্য হচ্ছে শক্তিশালী। প্রত্যেকে কিন্তু বাক্যকে গুরুত্ব দেবে। প্রত্যেকে এই বাক্য তোমার জীবনকে পরিবর্তন করতে পারে, সমস্ত শয়তানের বন্ধনকে এই বাক্য ভাঙতে পারে, তাই না? এই বাক্য আমাদের কারোর কোনো ক্ষমতা নেই, কিন্তু আর পারে কিন্তু এই বাক্য। তাই আজকের এই বাক্য আমরা বেশি করে গ্রহণ করবো, বেশি করে জানবো, বুঝবো। কারণ এই বলছে বাক্য নিজে ঈশ্বর। আজকে যিশুকে তোমরা কোথায় পাবে? বাক্যের মধ্যে দিয়ে পাবে। আজকে যে বাড়িতে আজকে আমরা অনেকেই বলি আমরা না অনেকদিন ধরে যিশু করি, 20 বছর ধরে যিশু করি, 30 বছর ধরে যিশু করি। প্রিয় ভাই বোন, আমি তোমাদেরকে একটাই প্রশ্ন করি, 20 বছর ধরে তো যিশু করতো, তোমার হাতে তো অন্তত ছোট পুরাতন নতুন নিয়ম প্রেমবাণীটা আছে। নতুন নিয়মটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে পড়েছে 20 বছরে? আমি কাউকে হাত তুলতে বলি, কেউ হাত তুলতে পারবে না, আমি গ্যারান্টিতে বলতে পারি। পড়েছে কেউ? পড়েছে বলো তো? প্রেমবাণীটাকে কেউ শেষ করেছে? নতুন নিয়মটাকে কেউ শেষ করেছে? আমি শেষ করেছি কিন্তু বুঝতে পারি তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। তাহলে এতজনের মধ্যে একজন শেষ করেছে। তাই আজকে আমাদেরকে আমরা এইভাবেই আমরা চলতে চাই। তুমি আমাদেরকে এই আত্মা বলে আমাদের যে দুটো কনফারেন্স আছে, একটা কনফারেন্স শুধু শেখার জন্য, যেটা ধরে বেলা নিষ্ঠা ধরো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়, তাই না? আমরা শেষের মুখে গেছি, প্রকাশিত বাক্য আমাদের চলছে প্রথম থেকে। তাহলে এই 1 বছরের উপরে হয়ে গেছে এই প্রার্থনা। আর সন্ধ্যেবেলা যে কনফারেন্স হয় সেটা বিভিন্ন বাক্য হয়, প্রত্যেকের জন্য হয়, প্রত্যেকের জন্য। তাই এই বাক্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমাকে নয়, দিদিকে নয়, দাদাকে নয়, কোনো বড় মানুষকে নয়, বলছে এই বাইবেল যদি আমরা, এই বাইবেলের প্রত্যেকটা কথা যদি আমরা 2 তিমোথেও 3:16 পড়ি, সেখানে লেখা আছে, বলছে এই বাইবেলের প্রত্যেকটা কথা ঈশ্বরের নিঃসারিত এবং এই বাইবেলের কথা বলছে চেতনা দেয়, দান মানে চেতনা দেয়, মানুষকে সংশোধন করে। আর এটা ঈশ্বর থেকে লেখা। বাইবেল প্রত্যেকটা কথা সত্য, জীবন্ত, জীবিত। তাহলে আজকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এখানে কি বলছে? ইব্রিয়
6-11 মনে হচ্ছে, তাই তো? 11-6 কি 6-11 হবে? 11-6 বলছে যে যে কেউ বিশ্বাস করে, প্রথমে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে।